একজন গরিব মানুষ এক চড়ে 7টা মাছি মেরে ফেললো। এতে তার মনে হলো যে সে একসাথে 7টা শত্রুকেও হারাতে পারবে। সে নিজের জন্য একটা ফলক বানালো এবং যাত্রায় বেরিয়ে পড়লো। সে প্রায় 3 দিন আর 3 রাত হারলো, কিন্তু রাস্তায় কাউকে পেল না। শেষে সে একটা কুয়োর পাশে ঘুমিয়ে পড়লো। রাত হলে এক রাক্ষস পানি তুলতে এলো। সে ফলকে লেখা দেখলো, একসাথে সবাইকে হারানো মানুষ। রাক্ষস ভয় পেয়ে গেল। তার মনে হলো এই মানুষ নিশ্চিত অজয় যোদ্ধা। তাই সে ঠিক করলো লোকটাকে জাগানো উচিত নয়। এমন সময় গরিব মানুষটা জেগে উঠলো। রাক্ষস তাড়াতাড়ি বলল, তুমি খুব শক্তিশালী, যদি তুমি প্রতিদিন আমাদের জন্য পানি তোলো তাহলে রাক্ষসরা তোমাকে পুরস্কার দেবেন। গরিব মানুষটার কাছে এটা একটা ভালো সুযোগ মনে হলো, আর সে রাক্ষসদের সঙ্গে এক রহস্যময় জায়গায় চলে গেল। রাক্ষসদের রাজা তাকে জিজ্ঞেস করলো, তুমি বিনিময়ে কি চাও? মানুষটি বলল, একটা সোনা ভরা ঝুড়ি, যাতে বসে আমি বাড়ি যেতে পারি। ব্যাপারটা মেনে নেওয়া হলো। তাকে এক মহিষীর চামড়া দেয়া হলো। মানুষটি ভাবলো, খালি চামড়ায় যদি এত ভারী হয় তাহলে ভরা অবস্থায় কেমন হবে। তাই সে কোদাল দিয়ে কুয়োর চারিপাশে খোঁড়াখুড়ি শুরু করলো। নিচে বসে থাকা রাক্ষসরা ভাবলো, লোকটার অনেকক্ষণ হয়ে গেছে, ফিরছে না কেন? তখন এক শয়তান তাকে দেখতে এলো। সে জিজ্ঞেস করলো, তুমি মাটি খুঁড়ছো কেন? গরিব লোক বলল, প্রতিবার পানি আনা অনেক কষ্ট হবে, তাই আমি পুরো কুয়ো নিয়ে যাচ্ছি। এটা শুনে রাক্ষস ভয় পেল এবং বলল, না, আমার মা চোখে কম দেখে, যদি সে কুয়োয় পড়ে যায় তবে বড় বিপদ হবে। সে তাড়াতাড়ি মানুষটিকে আরেকটা কাজ দিল। এবার তাকে জঙ্গলে গিয়ে চন্দন কাঠ ভাঙতে হবে। শয়তান বলল, এটা তো সহজ কাজ, শুধু হাত দিয়ে কাঠটা মুড়ে দাও। কিন্তু যেই মানুষটা কাঠটা ভাঙতে গেল, সে ছিটকে গিয়ে সরাসরি একটা খরগোশের গর্তে পড়লো। লোকটা দৌড়ে পালানো খরগোশটাকে দেখে তার পিছনে ছুটলো। কিছুক্ষণ পর রাক্ষস এসে বলল, কোথায় দৌড়াচ্ছ? লোকটা বলল, এই খরগোশের পিছনে আমি পুরো জঙ্গল পার হয়ে এলাম, কিন্তু এখনো ধরতে পারিনি। এটা শুনে রাক্ষসটা ভয় পেয়ে গেল। সে নিচে গিয়ে সবাইকে বলল, মানুষটাকে তাড়িয়ে দাও, ও আমাদের থেকেও বড় রাক্ষস। কিন্তু মানুষটা রাজি হলো না। সে বলল, আমি এখনো এখানকার সবচেয়ে শক্তিশালী রাক্ষসের সাথে লড়াই করিনি। এটা শুনে সবচেয়ে শক্তিশালী রাক্ষস সামনে এলো এবং এক প্রতিযোগিতা ঠিক হলো। শর্ত ছিল, যার চাবুকের আঘাত সবচেয়ে শক্তিশালী হবে সে জিতবে, আর যে প্রথম আ বলবে সে হেরে যাবে। তারা পাহাড়ে গেল। শয়তান বলল, তুমি আগে চাবুক চালাও। কিন্তু মানুষটা বলল, আমি একসাথে 7 জনকে হারাতে পারি, তাই আগে তুমি মারো। শয়তান চাবুক এত জোরে চালালো যে সে মাটিতে লুটিয়ে পড়লো। এবার মানুষের পালা এলো। সে বলল, তুমি চোখ বন্ধ করো, আমি চাই না ভুলে তোমার চোখ নষ্ট হয়ে যাক। শয়তান চোখ বন্ধ করতেই মানুষটা গাদা দিয়ে তার মাথায় জোরে আঘাত করলো। শয়তানের মাথা ফুলে উঠলো আর সে ব্যথায় চিৎকার করে উঠলো। শেষ পর্যন্ত মানুষটা 7 রাক্ষসকে